কক্সবাজারের উখিয়া টেকনাফে অবস্থিত ৩৪টি রোহিঙ্গা শিবিরে গেল কয়েক মাসে সন্ত্রাসীদের হাতে খুন হন ১৪ জন রোহিঙ্গা মাঝি। তবে সম্প্রতি অভিযানে নামে এপিবিএন। এতে ক্যাম্পে বিরাজ করছে বেশ স্বস্তি। কক্সবাজার থেকে এসতে ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৪টি ক্যাম্প। খুন, অপহরণ, চাঁদাবাজি, ধর্ষণ, মানব পাচার ও মাদক ব্যবসা সহ নানান অপরাধ কর্মকাণ্ড যেন ক্যাম্পের নিত্য নৈমিত্তিক ঘটনা। সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার এবং নিজেদের অবস্থান সংহত করতে প্রায় অস্ত্রের মহড়া কিংবা রক্তের লোহি খেলায় মেতে ওঠে ক্যাম্পে। রোহিঙ্গা প্রত্যাবসান নিয়ে কাজ করা রোহিঙ্গা নেতারাই ছিল সন্ত্রাসীদের মূল টার্গেট। গেল কয়েক মাসের মধ্যে বিভিন্ন ক্যাম্পে ১৪ জন রোহিঙ্গা মাঝিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ক্যাম্পে হত্যাকাণ্ড অপরাধ প্রবণতা বন্ধ করতে এবিপিএন পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে অপারেশন রুট আউট নামে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৭৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এরপর থেকে ক্যাম্পে কমতে শুরু করে অপরাধ প্রবণতা, বলছে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা। ইয়ান্ত দিনত দে কোন হরাবি মারামারি মানে কি অভু দেখাম নদেন ১০,০০০ এখন আর জিন হেন মাঝি অকল সাইড মাঝি অকল আছে ইনে ডরা। ইয়ার আগে মাঝি অকল ক্যাম্পর বাসিন্দা অকল যি রোহিঙ্গা অকল আছে শান্তির সাথে গুঞ্জাই না পারে কিয়া কোনাকুনি জুরিয়া। এপিবিএন এর অভিযানে বন্ধ হয়েছে খুন, অপরাধ কর্মকাণ্ড। ক্যাম্প থেকে পালিয়েছে সন্ত্রাসীরা, ফিরতে শুরু করেছে স্বস্তি, এমনটি জানালেন এই রোহিঙ্গা নেতা। কিন্তু যাচাই বাছাই করি হরা পুনর চালান করে দিয়ে দিন জরুরত নাই সারি দিয়ে আছে। এখন এই অতিল আল্লাহ রাহমতে হই কিন্তু কোন হরাপ হই নাই। আর মেন যেটা আছে হরাপ হামারে জড়িত আছে ওরা পালাই গেছে ক্যাম্প থেকে। রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড, অপরাধ কর্মকাণ্ড কমানোর জন্য চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত রোহিঙ্গাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনাক্ত করে আটক করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যেই অনেক দুষ্কৃতিকারীদের গ্রেফতার করেছি এবং এই হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা অপরাধ গোয়েন্দা তথ্য যাচাই বাছাইয়ের মাধ্যমে শনাক্ত করেছি এবং তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকলে কমবে অপহরণ, খুন, ডাকাতি ও ধর্ষণ সহ নানান অপরাধ কর্মকাণ্ড। স্বস্তির সুবাতাস বইবে ক্যাম্প জুড়ে। নিরাপত্তার চাদরে ঢাকবে রোহিঙ্গা ক্যাম্প সহ আশেপাশের এলাকা। স্বস্তি ফিরবে স্থানীয়দের মাঝে, এমনটাই মনে করেন সচেতন মহল সহ পুরো কক্সবাজারবাসী। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।